হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো বিছানাটা ক্লিন করা। তো বিছানা যদি সকালে উঠে ক্লিন না হয় না, পুরো দিনটাই কেমন যেন লাগে। বিছানা ক্লিন করার পরে আমি কি করব দেখো, রান্নার যে বাসন ছিল সেই বাসনগুলোকে এবার আমাকে পরিষ্কার করি। রান্না তো আমার হয়ে গেছে, আমার হাজব্যান্ড খেয়ে অফিসে বেরিয়ে গেছে, আর আজ আমি ছুটি নিয়েছি। তো সেই জন্য এখন আমাকে বাসনগুলো মাজতে হলো। বাসন টাসন মেজে আমি ভীষণ টায়ার্ড। তো তাই আমার টায়ার্ডনেস কাটানোর এনার্জি ড্রিঙ্ক হচ্ছে চা। আর চাটা তো আমাকেই করতে হবে অবশ্যই, আর আমি একাই খাবো। তো চা আবার কি করা তোমরা সেরকম ভাবতে পারো। যাই হোক, আমি কিভাবে চা করি সেটা না হয় তোমরা একটু দেখো। আর কে কে আমার মতো করে চা করো তারা আমাকে জানাতে পারো, বা অন্যরকমভাবে যারা চা করো তারাও আমায় বলতে পারো। তো আমি কি করি, মিল্ক পাউডারটা দিয়ে ওয়ার্ম ওয়াটার দিয়ে একটু ওটা গুলে নিই, যাতে ওটা ভালোভাবে মিক্স হয়ে যায়। যদি জলটা ভীষণ গরম হয় না, তখন গুলতে যায় না ওই দুধটা। তো এবার চা দেওয়ার পরে চাটা ফুটে যাওয়ার পরে আমি মিল্কটা দিই, যার জন্য চায়ের টেস্টটা ভালো হয়। আর চিনি আমি সবার শেষে দিই, কারণ আমার মনে হয় যে চিনিটা দিলে চিনিটা ওই মানে চায়ের যে ফ্লেভারটা আছে সেটা একটু কমিয়ে দেয়। এটা আমার মনে হয় না, শুধু আমি অনেকের থেকে এটা শুনেওছি, ঠিক আছে। তো চা ছাড়া আমি ঠিক কী বলবো, চাটা খেলে আমার একটু এনার্জি হবে, তারপর আমি অন্য কোনো কাজ করার কথা ভাবতে পারি। আজকে আমি অফিস ছুটি নিয়েছিলাম, তো ভাবলাম যে অফিস ছুটি নিয়েছি, শরীরটা ঠিক ভালো লাগছিল না, তো সেই কারণে আমি ভাবলাম যে একটা ভিডিওই করি। তো এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা সবার লাস্টে এই কারণেই দিলাম, যেটা আমি আগে বললাম। আমি যে কোনো রান্নার ক্ষেত্রেও এটাই করি, যে চিনিটা সবার লাস্টে দিই। যদিও আমি রান্নার এক্সপার্ট এখনও হতে পারিনি, তবে রান্না করতে করতে একটা আইডিয়া চলে আসবে আশা করি। আমি তো বিয়ের আগে এসব অতটা করতাম না, মাই করতো। আর বিয়ের পরেও যে আমি খুব একটা রান্না করি এরকম ব্যাপারটা নয়, দুজন মিলেমিশেই কাজ করি। তো আমার মনে হয় এটাই ভালো, যে দুজন মিলে যদি কোনো কাজ করা হয় সেই কাজটা সাকসেসফুল হয়। আর একজন করলে আর একজনের তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। যাই হোক, সেগুলো আলাদা ব্যাপার। এখন আমার চাটা একদম পারফেক্ট হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এই যে মানে এটা আমার দেখতে খুব ভালো লাগে, আর এই স্মেলটা জাস্ট অসাম। বাইরে যদি বৃষ্টি হতো না, তাহলে আরও ভালো লাগতো, আরও ভালো লাগতো। মানে বৃষ্টিতেও চা খেতে ভালো লাগে, গরমেও চা খেতে ভালো লাগে, শীতেও চা খেতে ভালো লাগে, সব সময় চা খেতে ভালো লাগে। তবে একটা পরিমাণ, মানে একটা লিমিট, মানে 1 কাপ চা ঠিক আছে, বাট মানে একটা 1 মগ চা নিয়ে বসে যাবো এরকমটা আবার আমি নই। তো চা হয়ে গেল, গ্যাস অফ করে দিলাম। আমি যখনই রান্না শেষ হয়ে যায় আমি দুটোই অফ করে দিই। অনেকে দেখি যে সিলিন্ডারটা অন রেখে দেয়, বাট আমি সেটা করি না। তো এবার দেখো যে চাটা যখন আমি বসিয়েছিলাম তখন চায়ের জলটা কতটা নিয়েছিলাম, এখন চাটা দেখো কতটা কমে যায় চাটা ছাকার পরে। দেখো 1 কাপও হয়নি, মানে এতটাই চাটা ফুটেছে। তো আমি জানি না এই চাটা স্বাস্থ্যকর কি কার কি মত, কারণ আমি অনেকেই শুনেছি বলে যে এত চা ফোটানো উচিত নয় বা কিছু, বাট সবসময় না অত স্বাস্থ্য মেনে চলাটা ঠিক হয়ে ওঠে না। মানে এক এক সময় ইচ্ছে করে যে সব কিছু আলাদাই কিছুই করি।